আজকে মূলত এটা দেখতেই আসা, তো কিন্তু হয়তো আমার এখানে কথা বলার কথা না, কিন্তু এখন যে কোনো জায়গায় গেলে তো আমরা তো এখন সরকারি লোক হয়ে গেছি, তো প্রোটোকল অনুসারে নাকি কথা বলতে হবে। তো ফারুকী ভাই বললেন আর কি। তো আমার তো আসলে এখানে অনেক অভিজ্ঞ লোকেরা রয়েছেন, সংস্কৃতি জগতের লোকেরা রয়েছেন, তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে বাংলাদেশের সিনেমা এবং সংস্কৃতি নিয়ে। তো আমরা তো 420 দেখেছি, আমার যতটুকু মনে পড়ে 7-8-এর সময় এটা ওই সময় রিলিজ হয়, যদিও আমাদের তখন অত বোঝার বয়স হয় নাই বা পরবর্তীতে দেখেছি। তো আমরা সবসময় খুব সহজ সিম্পল কথাটা যেটা আমরা প্রত্যাশা করি একজন শিল্পী, একজন সাহিত্যিক বা একজন পরিচালক, তার কাজ সমাজের বাস্তবতাটা আসলে তুলে ধরা। তো আমরা আসলে বিগত যে আমরা বলতেছি যে একটা ফ্যাসিবাদী সময় আমরা পার করলাম, সেই সময় আসলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমায় আমাদের সাহিত্যকর্মে আসলে কতটুকু সেই সমাজ বাস্তবতাটা ফুটে উঠেছিল, এটা আমাদের এখন আসলে একটা গবেষণারও বিষয়। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে। তো এখন আমাদের সময় সেই কথাগুলো ফুটিয়ে তোলা। এবং ফারুকী ভাইকে আরও অনেক ধন্যবাদ এবং এই সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলকেই, যে এই সিনেমাটা আমাদের 5ই আগস্ট ঘটেছে, বিজয় ঘটেছে, এখন হয়তো আমরা অনেক কিছু বলার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এই সিনেমাটা 5ই আগস্টের আগেই তৈরি হয়েছে, এটার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 5ই আগস্ট না হলেও হয়তো এটা রিলিজ হতো বা হওয়ার উদ্যোগ নেওয়া হতো, পারতো কি পারতো না সেটা হয়তো আমরা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে হচ্ছে আমরা একটা ফ্যাসিজম আমরা বলি, এবং ফ্যাসিজম কেবল রাষ্ট্রের বিষয় না আসলে, এবং আমরা শুধুমাত্র স্বৈর শাসকের পতন ঘটিয়েছি এরকম না। ফ্যাসিজম হচ্ছে যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায়, মানুষকে কলুষিত করে, মানুষের মনস্তত্ত্বকে পরিবর্তন করে দেয়। ফলে আমরা হয়তো রাজনৈতিক একটা লড়াই মধ্য দিয়ে আমরা এসেছি, সেই লড়াইটা এখনও চলমান, কিন্তু আমরা যদি নতুন সমাজ এবং নতুন মানুষ তৈরি করতে চাই, তাহলে আসলে সেই মানুষের মনস্তত্ত্বটা পরিবর্তন প্রয়োজন, এবং সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। তো সেই জায়গায়, এবং এটা কেবল সরকারের উদ্যোগে এটা সম্ভব হয় না, সরকার হয়তো উদ্যোগ নেবে, কিন্তু যারা সংস্কৃতি, শিক্ষা এবং সাহিত্য জগতের লোক রয়েছে, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেই আসিফ মাহমুদ যে সাংস্কৃতিক লড়াইয়ের কথা বললেন, এবং সেই একটা আমাদের যেরকম একটা আপরাইজিং হয়েছে, আমাদের এরকম মনোজগতেও সাংস্কৃতিক জগতেও আরও আপরাইজিং প্রয়োজন আসলে। আমরা তো যে লড়াইটা থেকে সবেমাত্র একটা ধাপ পার করলাম, সেই মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইরা করে আসছিলেন, এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। থাকে না যে দেখানো একটা, কিন্তু মেসেজ দেওয়া আরেকটা, এটা আমরা পেয়েছি। আশা করি 840ও 420-র মতোই সবার মধ্যে সাড়া জাগাবে, এবং আমাদের আগামীর যেই সাংস্কৃতিক লড়াই, সার্বজনীন যে লড়াই, সেই লড়াইতে ফারুকী ভাই আরও অবদান রাখবেন। সবাইকে গুড আফটারনুন অ্যান্ড থ্যাংক ইউ।